সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি প্রথম বর্ষে 2025 সালে পরীক্ষার্থীদের জন্য স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস আবশ্যিক যে বিষয় রয়েছে সেই বিষয়ের 6 অধ্যায় থেকে 10 অধ্যায় পর্যন্ত আলোচনা করব। আর যারা আপনারা 1 অধ্যায় থেকে 5 অধ্যায়ের ভিডিওটি মিস করেছেন সাজেশনের, তারা অবশ্যই এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু 1 থেকে 5 অধ্যায়ের সাজেশনের ভিডিওটি দেখে আসতে পারেন। আর এই সাজেশনটি আপনারা যারা পিডিএফ পেতে চান এই 7 পৃষ্ঠার অধ্যায় ভিত্তিক সাজেশনের, তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করে মাত্র 50 টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই 7 পৃষ্ঠার সাজেশনটি কিন্তু আপনারা পিডিএফ ফাইল পেতে পারেন। এবং এই 7 পৃষ্ঠার সাজেশনে প্রতিটি অধ্যায়ের উপর ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর রয়েছে, আর খ বিভাগ এবং গ বিভাগের শুধু প্রশ্ন রয়েছে। তার কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব আজকের মূল ভিডিওতে, অর্থাৎ অধ্যায় 6 যেটি রয়েছে সেটি আমরা দেখব। প্রথমে ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর। আগরতলা মামলায় কতজনকে আসামি করা হয়েছিল? 35 জনকে। ঐতিহাসিক 6 দফা কবে কোথায় ঘোষিত হয়েছিল? ঐতিহাসিক 6 দফা 1966 সালে 5 ফেব্রুয়ারি লাহোরে ঐতিহ্যবাহী 6 দফা ঘোষিত হয়েছিল। কোন কর্মসূচিকে বাঙালির ম্যাগনা কার্টা বা মুক্তির সনদ বলা হয়? 6 দফাকে। 6 দফা কর্মসূচি কে পেশ করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আগরতলা ষড়যন্ত্র মামলার নাম কি ছিল? রাষ্ট্রপক্ষ বনাম শেখ মুজিব ও অন্যান্য। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আগরতলা ষড়যন্ত্র মামলা বাতিল ঘোষণা হয় কত সালে? এটি হচ্ছে 1969 সালে। এই অধ্যায় থেকে আমরা 2টি সংক্ষিপ্ত প্রশ্ন পড়ব। এটি হচ্ছে আগরতলা মামলার কারণ কী ছিল এবং 6 দফাকে আন্দোলনকে কেন ম্যাগনা কার্টা বলা হয়। এই অধ্যায় গ বিভাগ থেকে রচনামূলক প্রশ্ন। 1966 সালের 6 দফা আন্দোলনের পটভূমি ও গুরুত্ব সম্পর্কে লেখো এবং আগরতলা মামলার কারণ এবং ফলাফল বর্ণনা করো। এরপর অধ্যায় 7 1969 গণ অভ্যুত্থান ও 11 দফা আন্দোলন, এটি আমরা দেখব। তার আগে আপনারা যারা এই সাজেশনটি অর্থাৎ 7 পৃষ্ঠার এই অধ্যায় ভিত্তিক সাজেশনটি যারা মাত্র 50 টাকায় নিতে চান, তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করে আপনারা কিন্তু পিডিএফ ফাইলটি আপনারা কিন্তু পেতে পারেন। স্বাধীন বাংলাদেশে অভ্যুদয়ের ইতিহাস আবশ্যিক বিষয়ের পিডিএফ ফাইল। আর এখানে যে 7 পৃষ্ঠার যে সাজেশনটি দেখছেন এটি কিন্তু পিডিএফ ফাইল আপনারা নিতে পারবেন হোয়াটসঅ্যাপে। গণ অভ্যুত্থান কত সালে হয়? এটি হচ্ছে 1969 সালে। কে কখন কোথায় শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন? এটি হচ্ছে তুফাইল আহমেদ। 1969 সালে 23 ফেব্রুয়ারি ঢাকা রেসকোর্স ময়দানে বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব নাম বা পুরাতন নাম হচ্ছে রেসকোর্স ময়দান। শামসুদ্দোহা কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের। 11 দফা কখন ঘোষিত হয়? 1969 সালে। 1969 সালে গণ অভ্যুত্থানে কারা নিহত হন? এটি হচ্ছে আসাদ ডক্টর শামসুদ্দোহা শহীদ হন। খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন। এখান থেকে আমরা একটি প্রশ্ন পড়ব। 1969 সালের গণ অভ্যুত্থানের গুরুত্ব সংক্ষেপে মূল্যায়ন করো। এরপর গ বিভাগ রচনামূলক প্রশ্ন। ছাত্র সংগ্রাম পরিষদের 11 দফা দাবি বর্ণনা করো এবং 1969 সালে গণ অভ্যুত্থানের কারণ এবং তাৎপর্য আলোচনা করো। এরপর 70-এর নির্বাচন, অসহযোগ আন্দোলন ও বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা, এটি আমরা দেখব। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে কয়টি আসন লাভ করে? এটি হচ্ছে 166টি আসন। বঙ্গবন্ধুকে পশ্চিম পাকিস্তানে কোন কারাগারে আটকে রাখা হয়? এটি হচ্ছে মিনওয়ালি কারাগারে। মিয়াওয়ালি কারাগার। কত তারিখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়? এটি হচ্ছে 1971 সালের 26শে মার্চ রাতের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা প্রদান করা হয়। 7 মার্চ কেন বিখ্যাত? বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের জন্য। পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচন কখন অনুষ্ঠিত হয়? এটি হচ্ছে 1970 সালের 7 ডিসেম্বর এবং কিছু আসনে 1971 সালের 17 জানুয়ারি। বঙ্গবন্ধুকে কবে গ্রেপ্তার করা হয়? 1971 সালে 25শে মার্চ রাতে। 1970 সালের নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে? আওয়ামী লীগ। 1971 সালে 7 মার্চ বঙ্গবন্ধু তার ভাষণটি কোথায় দেন? সোহরাওয়ার্দী উদ্যানে।
এখান থেকে খ বিভাগ 1970 সালের নির্বাচনের ফলাফল লেখা এবং গ বিভাগ রচনামূলক প্রশ্নগুলোর মধ্যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের 1970 সালের নির্বাচন কী প্রভাব রেখেছিল, 1971 সালের মার্চের অসহযোগ আন্দোলনের বর্ণনা দাও এবং 1970 সালের নির্বাচনের গুরুত্ব বর্ণনা করো। এরপর আমরা দেখব নবম অধ্যায় মুক্তিযুদ্ধ 1971। আর এই সাজেশনটি যারা নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে মাত্র 50 টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই সাজেশনটি আপনারা নিতে পারবেন। তো আমরা নবম অধ্যায়ে চলে যাই। অপারেশন সার্চলাইট কি? বিচ্ছিন্নতাবাদী বলে অভিহিত করা তৎকালীন পূর্ব পাকিস্তানের নিরীহ কিন্তু বিদ্রোহী আর প্রতিবাদী বাঙালিদের নিশ্চিহ্ন করে ভূমির দখল নিতে পাকিস্তান সরকার 1971 সালে 25শে মার্চ দিবাগত রাতে নির্বিচারে গণহত্যা শুরু করে। ইতিহাসের পাতায় এই গণহত্যা অপারেশন সার্চলাইট নামে পরিচিত। অপারেশন জ্যাকপট কি? অপারেশন জ্যাকপট বাংলাদেশ হবে এখানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নৌ সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশন। এটি ছিল আত্মঘাতী অপারেশন। কত তারিখে গণহত্যা দিবস পালন করা হয়? 25শে মার্চ। 25শে মার্চের গণহত্যার সাংকেতিক নাম হচ্ছে অপারেশন সার্চলাইট। মুজিবনগর সরকার কখন ঢাকায় প্রত্যাবর্তন করেন? এটি হচ্ছে 1972 সালে 22 ডিসেম্বর। জেনোসাইড শব্দের অর্থ হচ্ছে গণহত্যা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কি? এটি হচ্ছে বীরশ্রেষ্ঠ। মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়? মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায় ভবের পাড়া গ্রামের আম্রকাননে 17 এপ্রিল 1971 সালে মুজিবনগর শপথ গ্রহণের মাধ্যমে সরকার গঠিত হয়। মুজিবনগর সরকার কখন গঠিত হয়? এটি হচ্ছে 1971 সালে 10 এপ্রিল। 1971 সালে মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর উপরাষ্ট্রপতি হচ্ছেন সৈয়দ নজরুল ইসলাম। রাষ্ট্রপতি মুক্তিযোদ্ধার্থের সাহায্যার্থে কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়? আমেরিকায়। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কবে উত্তোলিত হয়? 2 মার্চ 1971। প্রথম জাতীয় পতাকা কোথায় উত্তোলিত হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন? তৎকালীন ডাকসু ভিপি আসম আব্দুর রব। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম সেনাপতি কে ছিলেন? কর্নেল A.G. ওসমানী। মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়। মুক্তিযুদ্ধের সময় ঢাকা 2 নং সেক্টরের অধীনে ছিল। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। 2 জন মহিলা বীর প্রতীকের নাম হচ্ছেন তারামন বিবি ও ডক্টর সেতেরা বেগম। সেতেরা বেগম। কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশের স্বীকৃতি দেয়? ভুটান। বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ হচ্ছে সেনেগাল। ভারত কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? 1971 সালের 6 ডিসেম্বর। মুক্তিযুদ্ধে কতজন মুক্তিযোদ্ধা সর্বোচ্চ খেতাব লাভ করে? 7 জন। বুদ্ধিজীবী হত্যাকাণ্ড কবে সংঘটিত হয়? 14 ডিসেম্বর 1971 সালে। অপারেশন সার্চলাইট কবে কোথায় পরিচালিত হয়? এটি হচ্ছে 1971 সালে 25শে মার্চ রাতে ঢাকায়। তো এই অধ্যায় থেকে আমরা খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন মুজিবনগর সরকার সম্পর্কে টিকা লেখ। মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের উপর একটি টিকা লেখ। গ বিভাগ বাংলাদেশের মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তি বর্গের ভূমিকা আলোচনা করো। মুক্তিযুদ্ধে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব মূল্যায়ন করো। মুক্তিযুদ্ধে নারীদের অবদান বিশ্লেষণ করো। মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা বর্ণনা করো। এরপর দশম যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে আমরা শেখ মুজিবুর রহমানকে কবে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়? 8 জানুয়ারি 1972 সালে। বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন? 1972 সালে জানুয়ারি 10 তারিখে। বাংলাদেশ সংবিধান কত তারিখ থেকে কার্যকর করা হয়? 1972 সালে 16 ডিসেম্বর থেকে। কত তারিখে গণপরিষদ আইন আদেশ জারি করা হয়? এটি হচ্ছে 23 মার্চ 1972 সালে। বাংলাদেশের সংবিধান কবে গণপরিষদে উত্থাপিত হয়? 12 অক্টোবর 1972 সালে। বাংলাদেশ কত তারিখে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 1974 সালের 17 সেপ্টেম্বর। বাংলাদেশ সংবিধান রচনা কমিটির প্রধান হচ্ছেন ডাক্তার কামাল হোসেন। বাংলাদেশ সংবিধানে কতটি মূলনীতি রয়েছে? 4টি। বাকশাল এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ।
বাকশাল গঠিত হয় কোন সংশোধনীর মাধ্যমে? চতুর্থ সংশোধনীর মাধ্যমে। বাংলাদেশ সংবিধানের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। কত সালে বঙ্গবন্ধু জাতিসংঘে ভাষণ দেন? এটি হচ্ছে 1974 সালে। এই অধ্যায় থেকে আমরা একটি একটি করে প্রশ্ন পড়ব। একটি সংক্ষিপ্ত হচ্ছে বাকশাল কি এবং গ বিভাগ 1972 সালে সংবিধানের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ডিগ্রি প্রথম বর্ষের 2025 সালের সাজেশন। আর যারা এই সাজেশনের পিডিএফ ফাইল নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে মাত্র 50 টাকার বিনিময়ে এই 7 পৃষ্ঠার সাজেশনটি কিন্তু আপনারা পেতে পারেন। তো আজকের এই ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সাজেশনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।